দেখুন, ইডির অভিযোগ অনুযায়ী যেভাবে মুখ্যমন্ত্রী তদন্ত চলাকালীন ফাইল চুরি করে নিয়ে এসেছেন, এইটা সিবিআই তদন্ত করুক, এইটা ইডি দাবি করেছে। যেখানে আপত্তিটা হচ্ছে রাজ্যের যে রাজ্য আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, সেক্ষেত্রে অভিযোগ জানাতে হলে রাজ্যের কাছে জানাতে হবে। বিশ্বনাথ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য বা প্রশ্ন রাজ্যের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছে সর্বোচ্চ আদালত, যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইডি অভিযোগ করছে, আর মুখ্যমন্ত্রীর প্রশাসনের কাছে গিয়ে ইডি নালিশ জানাবে। দেখো, জাস্টিস ইজ ডিলেড, জাস্টিস ইজ ডিনাইড। দুটো কারণে এই ঘটনার বিচার কিন্তু এখনো দেরি হচ্ছে। একটা তো আজকেও আদালত একটা ডেট নিল, আবার শুনানি হবে। আর এর আগে ইডিও কিন্তু একাধিকবার সময় চেয়ে মানে এই ইস্যুটাকে কিন্তু মানে অনেক দীর্ঘায়িত করেছে। কিন্তু আমরা যেটা কনসার্ন সেটা হলো যে যদি যেটা আদালতও বলছেন যে আজকে এই মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ইডি তদন্তে গিয়ে বাধা দিয়েছে, ফাইল নিয়ে চলে এসছে। কালকে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যদি করে, তারপরের দিন আরেকটা মুখ্যমন্ত্রী যদি করে, তাহলে দেশের আইন ব্যবস্থা বলে কিছু থাকবে না। এবং এটা যারা মানে আইন সরাসরি নিজের হাতে নিয়ে নেওয়ার অর্থ হলো যে তুমি সঙ্গে তোমার কে ছিল, চিফ সেক্রেটারি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তাদেরকে সঙ্গে নিয়ে তুমি পলিটিক্যাল পার্টির কাজ করতে গেছো, এবং সেখানে একাধিক অফিসার যুক্ত ছিল। ফলে এন্টার বিষয়টার মধ্যে হাইলি একটা পলিটিসাইজেশনও হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের। এখন প্রশ্নটা হলো যে মুখ্যমন্ত্রী যে অবস্থানটা নিয়েছিলেন, যেটা মনে করা হচ্ছে মানে টেস্ট প্রেসাস, অর্থাৎ তিনি ইডি তদন্তকারী টেস্ট প্রেসাস করেছিলেন। তিনি মানে আইন বহির্ভূতভাবে তিনি অনুপ্রবেশ করেছিলেন ওখানে তদন্ত, মানে যেখানে তারা তল্লাশি চালাচ্ছিলেন। এবং দ্বিতীয় যে প্রশ্নটা আসছে যে ইডিও মুখ্যমন্ত্রীকে কি করে অ্যালাউ করলো, কেন সেন্ট্রাল ফোর্সকে পুরোপুরি ব্যারিকেড করে মুখ্যমন্ত্রীকে মানে বের করে দিতে পারলো না, বা মুখ্যমন্ত্রীকে ঢুকতে দিল সেই এখতিয়ার। মুখ্যমন্ত্রী মনে রাখবে একটা জায়গা থেকে প্রতীক জৈনের বাড়ির থেকে প্রায় ঘোষণা করে গেছিল যে এবার আমি অফিসে যাব, আইডি মানে ঘোষণা করে গেছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে গেছিলেন এবং তারপরে তাকে কাগজ নিয়ে বেরিয়ে আসতেও দেখা গিয়েছে দ্রুত। রাজ্যের অধীনে এই রাজ্যের আইন শৃঙ্খলা থাকে, এবং যেটা ভোট চলাকালীন আমাদের বারবার শুনতে হয়েছে, যখন ইলেকশন কমিশন দায়বদ্ধতা নেয়, তাহলে তো ইডি সিবিআই প্রধানমন্ত্রীর দপ্তরের অধীনে। তাহলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমরা যে অভিযোগ করছি যে ইডি সিবিআই কে ব্যবহার করা হচ্ছে, তাহলে সিবিআই কি করে ওই দায়িত্ব নেবে? সেই পাল্টা যুক্তি যদি আমরা দিই, তাহলে সেটা অপযুক্তি বলবে না তো? আমরা যদি বলি জাস্টিস ইজ বাড়ি, জাস্টিস ইজ বাড়ি, তাহলে সেক্ষেত্রে কি হবে? কিন্তু জাস্টিস মাস্ট প্রিভেইল। আমার বক্তব্য হচ্ছে, আমি বিশ্বনাথ দার সাথে এক জায়গায় একমত নই। সেটা হচ্ছে এখানে কোনো ট্রেসপাসিং হয়নি, এখানে ফোর্সফুলি উনি ইন্টারফেয়ার করেছেন, গায়ের জোরে তদন্ত প্রক্রিয়া আটকানোর চেষ্টা করেছেন, এবং এমন কিছু ডকুমেন্ট ওখান থেকে নিয়ে গেছেন, বলতে দিতে হবে, এমন কিছু ডকুমেন্ট ওখানে ছিল, সেই সমস্ত ডকুমেন্ট প্রকাশ্যে এলে এই কয়লা চুরির কানেকশনে অনেক বড় তথ্য বাইরে চলে আসতো। সেটা আটকানোর জন্য ওগুলো চুরি হয়েছে, ইডি কমপ্লেন করেছে, ডাকাতি হয়েছে। ফলে ওটার তদন্ত সরাসরি যার বিরুদ্ধে অভিযোগ, আমি বলি নিঃসন্দেহে প্রকাশ্যে আসুক, এই সবুজ ফাইলের মধ্যে কি আছে সেটাও প্রকাশ্যে আসুক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।